এই মুহূর্তে হট্টকারিতার দিকে যাওয়ার জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে বলেছেন মির্জা ফখরুল। এই মুহূর্তে হট্টকারিতার দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, শেখ হাসিনা ভারত থেকে কল কাটিয়ে নাড়ছেন। বৃহস্পতিবার 28 নভেম্বর রাজধানী সোনারগাঁও হোটেল নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত এক মতবিনিময় সভায় এইসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি হট্টকারিতার দিকে যাওয়ার এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমরা যেন এমন কিছু না করি যে ফ্যাসিস্ট ভারত পালিয়ে গেছে সেখান থেকেই কলকাঠি নাড়ছেন। বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি নহিংস হয়। তিনি বলেন, সংবাদ স্বাধীনতা নিয়ে আজকে কথা বলতে হবে। বিশেষ করে 5ই আগস্টের পর যখন আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি দেশের বসবাস করছি, ভারতে পারেনি গত 15 বছর আমরা সব সময় ভয়ে ছিলাম। কিছু লেখার জন্য কখনো আবার কারাগারে যেতে হয়। আজ এখনো এই বিষয়ে কথা বলতে হবে, সেটা আশা করিনি। 53 বছর পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কথা বলতে হচ্ছে সংবাদপত্রে। ওপেন আক্রমণের কারণে এটা দুর্ভাগ্যজনক, এটা নিন্দা ও ঘৃণা জানাই। আমাদের লড়াই তো বাক স্বাধীনতার মুক্তর মতো প্রকাশের জন্য অধিকার প্রয়োগ করতে চাই। তিনি বলেন, আজকে কিছু মানুষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে, কিন্তু কথা বলা হচ্ছে মনে হচ্ছে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার হচ্ছে। সকলের ঐক্যবদ্ধ হয়ে এগুলো বন্ধ করা দরকার, না হলে যে লক্ষ্য নিয়ে চেতনা নিয়ে আমাদের মানুষ প্রাণ দিয়েছে তা ব্যর্থ হবে। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার যে কোনো সরকার থেকে ভালো, সেই যেই হোক সেই আসুক। গণতন্ত্রের চর্চা হোক, যেটি 53 বছর হয়নি। চর্চার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নেব। আমরা যে কোনো মূল্যে মানুষের সংবাদপত্রের ভোটের স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল মত বিনিময় সভায় বাংলাদেশের জামায়াত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, গণমাধ্যম শক্তিশালী না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না। গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে বলে মনে করি। পুরনো ফ্যাসিস্টবাদীকে ফিরিয়ে আনতে এমন ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করি। ব্যস্ত নির্দিষ্ট সাংবাদিকতার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। এটা মগের মূল্য না, দেশকে যে জায়গায় নিয়ে যেতে দেওয়া যাবে না। সরকার যেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়। যে কোনো রাজনৈতিক দলই গণমাধ্যম স্বাধীনতার বাধা দেওয়ার পক্ষে না। সবকিছু বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি না হলে গণতন্ত্র ফিরে আসবে না। ফ্যাসিজম আবার ফিরে এলে দেশ অন্ধকারে ফিরে যাবে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, গত 15 বছর সাংবাদিকতার উপর যে চাপ বাধা ছিল, আমাদের প্রত্যাশা এখন আর সেটি থাকবে না। স্বাধীন সাংবাদিকতার হুমকির মুখে রাজনৈতিক দলগুলোর সাহায্য দরকার। সব সময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে সাংবাদিকতা, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও দেশকে গণতন্ত্র কারণে প্রক্রিয়ার পাশে থাকবে গণমাধ্যম। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তী সরকারও ধাক্কা দিয়ে ফেলা সম্ভব। গণমাধ্যম ও বিরাজনীতিকরণের প্রক্রিয়া ছিল যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর ও সমাধান। দুর্বল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তা মিলবে না। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যেন যোগসূত্র স্থাপিত হয়। নওয়াব সভাপতি আজাদ বলেন, আমরা সংবাদ মাধ্যমকে স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের সব রাজনৈতিক দলগুলোর সাহায্য ও সহযোগিতা প্রত্যাশা করছি। দেশের এই সংকটময় সময় আমরা আশা করি ও রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। দেশের ছাত্র সমাজ ও বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের কাছ থেকেও আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ, সহযোগিতা ও সমর্থন আশা করি। দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে ছাত্র সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তারা থাকবেন, সেটাই প্রত্যাশিত।